শ্বশুর বাড়ি যাইতা না না করিয়ান না দেখবা শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, কমেন না দাম বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি কেউ যায় যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বা দর দিন আইয়ক। যুবক ভাইয়ান খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল লাগাবারে মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসে বাড়ি গাড়ি রইছে, হইবেন না রাখুন চাই। আর গিয়া দেখুন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা প্রথম অক্ত আপনার শালা বা শালি থাকুক বা আপনার সম্বন্ধিকর বউ থাকুক রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম অক্ত খুব বালা খানি থাকে রেঠে বুঝবাইছে বালা খানি থাকে। বাদর অক্ত দেখবাই অভিয়ানকুর বা সকালকুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আর একটা নয়া আইটেম করা হয়েছে। আইয়া আসছে ফুন্না তাইয়া আসছে বুঝাইছেন, যত রইবা খালি মাইনাস দেখাই। 3 নম্বর অক্ত আখতা আপনার শালিয়াইয়া কইব দুলা ভাই শাক খাওয়া ভিটামিন লই আইব শাক বুঝাইছেন, ও খালি আর খমের খালি বালা আর কিচ্ছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচু আর লতা বলে তা খাইলে রক্ত সাফ হয় বুঝাইছে। ও রক্ত সাফও করার নিয়র আসলে মূল্য নাই, বেশি রই চিত্রা এখন কত কত বালা খাওয়াই নিব কত বালা খাওয়া। এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা। যে বেটা যে কোনো পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায় জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায়, দাম কমে অটোমেটিক কমি যায়। লাগা বাড়ির মানছে কইবা আইয়া আর বেটা যায় না বুঝবে, আইয়া 1 সপ্তাহ রয় 5 দিন রয় রাত যাইতা সকালে আই জিতা সকালে শ্বশুর বারইবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রেবা সময় নাই রাইত আইছে বেটা কোনো সুরত সকালে চা খাইয়াও গেছে গিয়া রাখবার ক্ষমতা নাই। তারিফ থাকবো না না আর 2-3 দিন রইলে বেটারে বুড়া লাগবে খাওয়াইতে খাওয়াইতে কবি এই বেটা এগু যায় না কি বুঝতে কইবেন না খরচ হইব না বেশি শ্বশুর। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়িরে সম্মান করতে শ্রদ্ধা করতে তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরিরে সালাম দাও শাশুড়িরে সালাম দাও কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার তাকি বেশি দাম দেওয়া যাইতায় না। মা বাবা তোমার ওই যোগিয়া মূল যে মায়ের পেটের মধ্যে ছিলাই আর যে বাবার কারণে জমিন তুমি আসলাই ও মা বাবারে তুমি কিলা জমিন খান্দাইতাই। যে আওলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব জানিয়া রাখিও রে আওলাদ তোমার জীবনে খান্দন আছে, তুমিও একদিন খান্দিবা তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করার চেষ্টা করেন, মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করুন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন তাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান বয়স্ক হয়ে যান মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা বৃদ্ধ মা বাবার মন একটা মানে মন কর্কট বাসা হয়ে যায়, মানে মাতিগুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছন আটকি গেছ কষ্ট তুমি মনে করতে না, এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছন অবহেলা করতে না, ও সময় যদি আওলাদে চাইতে পারো দোয়া ও সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলা দোয়ার হইতা নাই। বিছনাত যদি পড়ি রয় আটকি যান বয়স্ক হয়ে গেছন গিয়া ও সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি হইতা চাওরে আওলাদ মা বাবার তুমি তান কি করো দোয়া লইবার চেষ্টা করো। এই সময় খেদমত বেশি করিয়া করো, তোমার ঘরের বিবিরেও সাহায্য করো যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া খসলা দোয়ার বরকতে আল্লাহ তানরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন ওলি বানাইছেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো থোড়া আলোচনা যাই। আল্লাহ কোরআন কইছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জেংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না। মা বাবারে জেংড়ি মারা হয় পারতাম নাই, বা বুড়া বেটা বুড়া বেটি, হ্যাঁ কথা কই না নি, ইয়া আল্লাহ মার বাপ মা বাবা কইয়া ডাকি তাই না, বুড়া বেটা না বুড়া বেটি কইয়া ডাকন না জানি, মা বাবার মনে আইব, মার মনে আইব রে ও আওলা তুই না আমার বেটো আসলে একদিন ছোট আসলে, তুই আজকে জোয়ান হয়ে গেছ, আমরা বুড়ো হয়ে গেছি, তুই নিলে একদিন হইবে, আইজ আমি বুড়ো হইলাম করিয়া মারে বুড়া বেটি কইয়া ডাকিত রে, মা কইয়া ডাকস না, তোর বাচ্চারে মা কইয়া মাতাইতে, তোর বাচ্চারে বাবা কইয়া মাতাইতে রে, আর আমি তোর মা জন্মদাতা আমারে তুই বুড়া বেটি কইয়া ডাকিত রে। বাবারে যদি বুড়া বেটা কইয়া ডাকুন বাবায় কইবারে মাতার গাম্পা তাকি ফালাইলাম, কত কষ্ট করিয়া রুজি করিয়া খাওয়াইলাম, তোরে ফালিতে ফালিতে চাইতে চাইতে বয়স্ক হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম রে আওলাদ, একমাত্র তলে ফালিবার লাগি তোরে বড় করবার লাগি কত কষ্ট করলাম, যার কারণে আইস তুই নামারে বুড়া হইয়া ডাকিতে আল্লাহ যেন তোর বিচার করে জানি। ইলা যদি মা বাবা এক দুইটা কথা কইলান আওলাদ তোমার জীবন একবারে অন্ধকার। এক আওলাদ রে বাপে মারছ, ইলা মারন নানি, বাবাই মারছন এক আওলাদ রে, মারার পরে আওলাদে কইছে গুছা করে আর বাপ ডাকিতাম না, ইটা কই নানি মাঝে মাঝে, আর বাপ ডাকা ডাকি নাই, আর বাপ ডাকিতাম নাই। আগর আমল আসলো মানুষ বাজারে যাইবার সময় তেলর কেরাসিনের ফিফা নিতা, তেলর শিশি নিতা, এটা পেকিং তেল আসলো নি আগে, ইটা তো আরম্ভ হয়েছে না, আগে তেলর শিশি না গেলে তেল আইছে না, হাই রে বরখত আসলো 100 তেল আইছে, সব বাজার গেছে, মা কি জন্য খাইছো, মা বই নগলে বিসমিল্লা কইয়াও দিছুন, তাতে বরকত আসলো, আর ইতাত কিছু 100 আসলো, এটা বালা আসলো, কোয়ালিটি বালা আসলো, এখন কোথা সারাও খালি ডুপ্লিকেট চলার এনে করছে। আর এখন মা বই নগলে ওলা আঙ্গুল লাগাইয়া দেননি, খাই করে খালি ডালো, তেল না হইলে মজাও নাই বলা রানি। হয় এখন বেশ বেশ দেওয়া লাগে, আর বেশ দিতা না এখন সারার জিবরা ডাট মজা লাগে না, তে কিল সুপ পড়ি যায়, মজা হইল নাকি ফিটাফিটি শুরু হয়ে যায়। এর লাগিয়া বিশেষ করিয়া মহিলা হলে এখন পাক করডা কত তেল লাগে, তেলের শিশি সব প্যাকিং, যেই একবারে দুর্বল আর নইলে 500 আনো আননি না আনয়, আর যারা সবল তো 1 লিটার 2 লিটার বড় গেলে রান্ডা, তে আগর আমল শিশি নিতা তেল আনতে 100 গ্রাম 250 গ্রাম 200 গ্রাম 150 গ্রাম, ওলা তেল আইসে না কোন যায়, মুরব্বী চাওয়াল হইতে আর আমরাও কিছু পাইছি 90 91 92 অর্থাৎ পাইছি। এখন যদি কোনো বাড়ি তোলা তেলের শিশি গুলিয়া বাজারও যান বলে দোকান থেকে 200 তেল আনবো গিয়া, ই বাড়ি খেয়ে ফুড়িন দিবানি খস আল্লাহ রে, ও অন্য দিতাইনি ফুড়ি মরি যাব উপাস, খেয়ে দিত না, খেয়ে ফুড়িন দিত না, খালি যদি দেখো তেলের শিশি লিয়া বাজারও যাইত না। হয় আগে আসলো না এক জমানা কইতা যাওয়ার দেখি আইও তোরা আশপাশ ঘুরিয়া খেরর ফেনুকু কেমন বড়, বুঝাইছেন, গরু ঘর বাতানো দেখ কি অনুমান করে গরু কেমন আসন, মানে দুধর গাইও আসিল, এবলা যদি দুধর গাই আর বাতান আর খেরগর দেখুন ফুড়ি হলে দিতাও না, দিবানি কই যায় দিতাও না, কবে না না ফুড়ি মরি যাব মারা যারিয়া। আল্লাহর বন্দেগান বাবাই মারছন ছেলেরে, ছেলেরে মারার লগে লগে ছেলে কইছন আর বাপ ডাকতাম নাই, বাপ বাজারও যাইতে গিয়া যাইতে সময় মায় উঠিয়া কইলা ও বাবা তুই তেলর শিশি তোর বাপরে খনিতে আইয়া বা আগ্গইয়া দে নিয়া, হে কইছো তো বাপ ডাকতো না, হে উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নিয়ে আইয়া, বুঝাইছে, তেব কইছে বাপ ডাকতো না, তার বাপরে খর ইতা হেরে বেটা ইয়া তেলর শিশি নিয়ে আইয়া, তো বাপ ডাকতো না, ওলা কষ্ট করছে। তো আমরা দেশ কিছু মানুষ এখন বুড়া বেঠা বুড়া বেঠি আল্লাহকে অস্তিকার কন্যা জানি, মা বাবার মনত দুঃখ আইব, আইব না না কইছ, মা বাবার মনত দুঃখ আইব, আল্লাহকে অস্তিটা না। আল্লাহর বন্দেগান দেখো আমি একটা ঘটনা নিয়ার কিতাবি ঘটনা বাবা, দুনিয়াবি ঘটনা না, তফসিরে জালালাইন তার সরা ফয়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন, বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বন্দা আসলা, যে আল্লাহর বন্দায় তান একটা ছোট ছেলে সন্তান পাইছন, আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তাইন ফালিছন, তাইন কইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই, কোনো সম্পদ আওলাদর রাখতাম মিলা নাই, তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম, কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। ইলেও মানুষ আসন বলে গরুর বাচ্চাও ফালি বিপদা হতে খামা লাগবো, ভালো নি না,
তে বাপে চিন্তা করডা ফুয়ার লাগে কোনো সম্পদ নাই, ও গরুর বাচ্চা এগু ভালিছে ছুট। গরের বিবিয়ে উঠিয়া কইলা স্বামী গরুর বাচ্চা এগু কিলা ফালিতা। ও সময় কইলা এগু আমার আওলাদর লাগি, আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাইয়ার বলে গো স্বামী গু কিলা রাখবা বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম। বুধবাই রানী ঘরের বিবিয়ে কইলা এগু তো রাখা আমার পক্ষে সম্ভব নাই, আর আপনি জঙ্গল। আল্লাহর বান্দায় গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল আয় আল্লাহ, আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে, জানি না কোন দিন মারা যাইতাম বারে। আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোনো সম্পদ নাই, বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা, কিলা বাড়ি বানাই দা, কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া থইয়া যায়। বেটায় আর কিচ্ছু পারছে না, একটা গরুর বাচ্চা খালি থইয়া গেছে জঙ্গল ছাড়িয়া। জঙ্গল ছাড়লো কি তার লাগি? জঙ্গল ছাড়ছে, আল্লাহর এত আমানত রাখছে, কইছে আল্লাহ ইগু আপনার কাছে আমানত, ইগু আমার বাচ্চার সম্পদ, আমার ছেলের সম্পদ, গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম, অগু বড় হয়ে যাব, বাচ্চা বড় হয়ে যাব, আর অগুতে আপনি আমারে সমঝাইয়া দিও। কইয়া বেটা দিল একিন করিয়া আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড়ো হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি কোন যায়, বাঘে খাই লাইতে পারে, সিংহে খাই লাইতে পারে, কইবা না এখন তো বাঘ সিংহ ইতা নাই, এখন তো মানু বাঘে খাই লাইব, এর আগে খাইব না কইতে। বর্তমান সময়ে অটো লইয়া দেখবাই রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যাইন গিয়া, মাঝে মধ্যে ধরা হয় চুরকলরে, বড় দুঃখজনক ব্যাপার। রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন, আখতা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যাইন গিয়া। কত স্ট্যান্ডার্ড এটি চুরি আরম্ভ হয়েছে, অটো দিয়া বা এটা ধরা অর্থ মাঝে মাঝে অন্যান্য মাঝে মাঝে ধরা হয়। আরেকদিন দেখি বলরত দেখি ডেকিয়ে ঠেলাইয়া আড়াই দিতে, কত দামি গাড়ি এটা কই যায়, ও গরু আড়াই দিছে, এতে বুঝে চুরিটা কম দনি না, বলেরো লইয়া আইসা। হ্যাঁ কত শুনছি না ইটা, ইটা তো খালি মানে লুবে খালি মানে চুরি করডা, ইটা অভাবে নাই। আচ্ছা অভাবে বেতালে ভরিয়া নিচে কি কিমান পানি কদু এগু নিত না আরে কইয়া, কিন্তু ইগিয়ে যে বলেরো তুই গরু নিয়ে কইতেন কম স্ট্যান্ডার্ড চোর নিব। ফুরা নামলে মাঞ্চর ডাল লইলে বুঝা যায়, ফুরা নামলে মাঞ্চর দ্বারও গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম, যাওয়ার পরে ইগরও গেছিলাম, যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ। ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে, বুদ্ধির মাত মিলে, বুদ্ধি হইয়া দে, বালা বালা বুদ্ধি দিয়া দেন ফুন্না মানছে, মুরব্বী মানছি। এর লাগে মুরব্বী মানুষের দ্বারও যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়ার তখন জানি জ্ঞান পাইবা, বালা বালা মাত পাইবা। তা আমি ফুরানা মানুষের দাল লইছিলাম, একদিন এক জিনিস শিখছি বলে কিতাব। কার্তিক মাসের সন্ধ্যার বেলা মানুষ বাজারও যান গিয়া, ও সময় এলাকাত একটা লোকেল চুরা চনু ফাঁকে দি তারা গাছও উঠি যান গিয়া। মানুষ তো সারা বাজারও বাজারে যাইনের পথে গাঠি, আর তারা সন্ধ্যা রাত খাবু করি না। রাত গনাইলে মালিকে ইয়া টস মারবো, ভাড়া দিব, বাড়িতে থাকবো। ও বেটা মানুষ সরিয়া গেলা, আর বেটি মানুষ বাড়িতে তো বার হইতা নাই, কইবা মনে কইতা বাদ্রিও চরাত চরাত করে, আর তারা ফাঁকে দি চড়ি নিনি। বুধবাইলাম যেন সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায়, আখটাও গরম নানায় উঠিয়া কইলা চুর গাছে উঠি গেছে, কইয়া ঘর থাকি বার হইছ। আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া খালি গুয়া গাছর তলে দি যাই, আর আমরা খন যাইও না মারি লাইব। কিতারলে খন জানেন করিবা যাইও না বে, গুয়ার চড়ি ছাড়ি দিব মাথা, বুঝাইছে। ও বুধবাইলাম চুরে বুঝিন মাথা চড়ি ছাড়ি দি, কোন মাথার যেমনে ছাড়বো বেউ সরি নিব। আর তাই নামদারে ওবাই আটকাইয়া দেখি খেরো করবায় দৌড় দিছেন, কইরে খেরো করে যায় নাকি, চুর ওবাই দি তাই নমুকা কি গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলাই মারিয়া গুন্দরাইছন গুয়ার আর তলে। আখটা সুন্দর হয়ে গেছে, তল ফর্সা চাইয়া দেখা যায় মাতিত চুরা নামাতি বই রইছে। কি জাত বুদ্ধি দেখায়, কি জাত বুদ্ধি। আস্তা তল ময়দান হয়ে গেছে না, আগে তো টস উচিতা কম আসে, বাক্কা আগর ঘটনা কই, আর 25 বছর আগর ঘটনা কই, বুঝতে পাইছেন। হইলাম রে বুদ্ধি দেখায় নি হুন্না মাঞ্চর, এর লাগি খের দিয়ে তেমনি আগুন ধরাইছ, আস্তা গুয়ার আর তল ফর্স হয়ে গেছে। দেখা যায় সুর বাদ হর এগু হরিয়া মরি যাব, চিনছি হর আলি হর চিনি লাইছ হর রে চিনছি হর। আল্লাহর বন্দেগানের জন্য পুরানা মানুষের দাল লইলে বুদ্ধির মাত মিলে, বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বন্দেগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করয়।
যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছর আওলাদর লাগিয়া। কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছন। মারা যাওয়ার পরে গড়ার বিবিয়া উঠিয়া কইলা, মহিলা কইলা থানা ওলাদরে ছোট বাচ্চা বাবা গড় তো থাকলে ওইতো না খাওয়া লাগবো, জঙ্গলের মধ্যে তুমি যাও শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও, আনিয়া বাজার বিক্রি করো বাবারে, বাজার বিক্রি করো, আমরা তো খাওয়া লাগবো, গড় থাকলে ওইতো নাই। মার আদেশ মানছে ছেলেটাই বড় বালা আওলাদ, বড় ফরমা বর্দার আওলাদ। সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায়, গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করিলাই। এক ভাগ দি খরচ করে, এক ভাগ মার আতো আনিয়া দে, আর এক ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে। সুবহানাল্লাহ, বুঝবাই? এক ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, যে কোনো আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা, রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা, কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা। দোকানও আইসন, ওয়াজও আইসন, বাইরে খালি যদি খাও আর বাড়ির যাইতে সময় মশা লইয়া যাও, ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়া রয়, সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব, তারাও যাইবা গিয়া। আমরা ইবার দেওয়া দিবি নাই, হোটেলে আমাইয়া খাইতে খাইতে দেন জানি, দেন জানি। কারণ কিতা ও আইজু খোয়া হয় না কথার প্রসঙ্গে, এটা মাত খান্তি কানা যাইব, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ক্যামেরার সামনে খোয়া হয় না। যাই হোক, এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া চূড়া চূড়াও বালা হাদিয়া করিও, সদকা খয়রাত করিও, আত্মাকি ছাড়িয়া দিও, আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা, বরকত হইব। হাদিস শরীফ আইছে, তু কি ফাইউ কি, বোতল দে তুমি তান জেলা ডিফা মারিয়া রাখো, ইলে একবারে ডিফা মারলে বোতল তাকে কিচ্ছু বার হইতো না, ডুবতো নাই, ডুববো নি যায়, ডিফা মারলে ঢুকেও না, ফড়েও না। খোলা রাখতে মানে ফড়বো ডুববো, এর লাগে মুঠটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও, ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব। একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না, তাহলে কোনোদিন আইতো নাই। আল্লাহ রাস্তা চূড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কইও, আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও, আমি আরো ধন সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য কর্ম। ওলার নিয়ত আনিয়া দেন জানি, দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবে। বলে আল্লাহ আমার দিস না সম্পদ, বেশ চূড়া দিয়ার 5 টাকা, অন্য 10 টাকা, মসজিদ শুক্রবারে 10 টাকা, আল্লাহ সবসময় চূড়া চূড়া দিয়ার বেশ ফারিয়ান না, অকাতে মানেন না। আমারে যদি দম দৌলত দেও আল্লাহ, তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করবো, ওখান নিয়ত করি দেন জানি। এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দে, আর এক ভাগ দিয়া খরচ ঘরের মধ্যে আনে। এর লাগি মারা তো বাবারা তো কিছু টাকা দিবা, মা বাবার মন খুশ হইব, আওলাদরে জীবনে তুমি দোয়া পাইবাই। গড় যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে, এক ভাগ মায়ের খেদমত করে, আর এক ভাগ সে ঘুমায়, আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায়। যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো, জীবনে সুখী হইতা চাও, জীবনে টাকা পয়সা কামাইতা চাও, প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো, আল্লাহ রাজি করো। আল্লাহ দেনেওয়ালা ওই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না। কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া, কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন, হন ফায়সালা হয়ে গেছে কিতাব দ্বারা দলিল, আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করণ ফায়সালা করয়, খারে কতটুক দন দিতা, খারে কতটুক সম্মান দিতা, খারে কতটুক বেইজ্জত করতা, খারে আল্লাহ ওলি বানাইতা, আসমান আগে ফায়সালা হয়। আর ফরিস্তা হকলর কোন যাও রে ফরিস্তা হল, ও মানুষরে আমি সম্মানই করি লাইছি, যাও মানুষের দিল তুমি তেন আসর পয়দা করি দাও, মানুষের দিল জাগাইয়া দেও, সব মানছি মানুষের সম্মান করতা, তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া, খেওটা নিয়ে সম্মান কমানি যায় না। অমুকরে আমি দন দিলাইতাম, তার মায়ে দোয়া করছেন, কিবা তো সে দোয়া করছে, খান দিছি, যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই, ও দেখবাই ফরিস্তকলে এমন লাইন করিয়া দিবা, আল্লাহর বন্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব, বেশিমার রুজি 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 বাড়িব, তার কোনো অভাব হইতো নাই, যত বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই। আগে আল্লাহরে ডাকো, আল্লাহরে খরে ভাই, রাত্রিবেলা দোয়া করো, কান্দো আল্লাহ এখান বাইক লইতাম, আল্লাহ এখন গাড়ি লইতাম, জীবনে বড় আশা করছি ওইভাবে রাইত আল্লাহর দরবারে একবার কান্দ দোয়া করো। বাইক লইতা কি আলোচনা যায়, বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার ফাটাই গো লাগাইও না, বুঝাইছি
হৌ যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যে টুকুয়ারি ইগুনে আর মনে হয় আপনার দুধ বাতিল হাস দিয়ে শুনবে আবজার বুঝাইছে ওল্লা বেতাল্লা সাউন্ড ডালা এগু লাগাই দোয়া এটা মানছে বালা কইবানি কইছে জি না মানছে কইব খেয়ে যা বলে অমুক করবো কইবা এগু নষ্ট হয়ে গেছে কান্তি গাইছে ও আসলো বিদেশ রে ভাইয়া বাইকে কাম লেছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকু বরবাদ হয়ে গেছে ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে চরিত্র ভালো হইছে দেখতেও ভালো হইছে ফুয়াগো ভালো হইছে মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করক এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো ছেলেটা মার খেদমত করে এক টাইমে ঘুমায়ের এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে কয়েকদিন যাওয়ার পরে মায়ে কইল বা আর কত জঙ্গল থাকি লাকড়ি আনিয়া তুই জঙ্গল থাকি লাকড়ি আনিয়া কাম করি খাইতা এক কাম করো তুমি যাও তোমার বাপে সম্পদ তুইয়া গেছন জঙ্গল যাও তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গে যাও সে গেছে মার আদেশ কমে জঙ্গলে গেছে জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া সুন্দর একটা গরু বাহির হইয়া আইছি হোকা সুবহানাল্লাহ সুন্দর একটা গরু বাহির হইয়া আইছি অত সুন্দর বড় গরু বাহির হইয়া আইছে আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি ডাক দিছি জঙ্গল তাকি গরু বাইর হইয়া আইছে মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে জিও ঠিক আছে বাবা বলে গরুটা কিতা করতাম বলে রাখো পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লাইবা কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে একজন ব্যক্তির খে মারছে মারনেওয়ালা কিন্তু তালাশ করি পাওয়া যায় না কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার আল্লাহরে কইয়া দেখো আল্লাহ কইয়া দেখো খে আমরার মানুষটারে মারছে আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক সে জিন্দা হইব নাম কইব খে মারছে আবার মারা যাইব বহুত বালা পদ্ধতি নানি গরুর মাংস দিয়া ইটা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব নাম কইব আবার মরি যাইব তারা কইলা ও মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরু কি লইতো তা আল্লাহ কইলা খ গরুটা কোনো আইবালা হইতো না সুন্দর হইতো কোনো ধরনের আইব হইতো না একবারে কম বয়সীও না বালিকওয়ালা গরু হইতো মুসা কইলা গরু ওলা ওলা হইতো আবার কই মুসা জিজ্ঞাসা করে আল্লাহরে গরুর রং কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরুর রং কি লইতো আল্লাহ কইলা আসানক কালার হইতো গরুটা হইতো হলুদ বর্ণ জর্দ কালার হলুদ বর্ণ গরু মিলবো না কইছে জি না ছেলেটা জঙ্গল থেকে গরু যেটা আনছে এটার কালার হয়ে গেছে গিয়া হলুদ বর্ণ মায় আদেশ করলা বলে যাও রে বাবা তারা কিন্তু গরু তালাশ করা আরম্ভ করছেন হলুদ বর্ণ গরু কালার তালাশ করডা আর ছেলে গরু লইয়া বাজারও যা রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করিয়া কইলা বা হসাইন গরুটার দাম কত বিক্রি করতাইনি বলে হা বলে দাম কত বলে 3 দিনার বলে আমি দিমু তোমারে 6 দিনার এই ডাবু বনে বেশি পয়সা আলা আসলে হলার আমরা কমাই আর এই দেখি ডাঠাইয়া হই বলে না আমি 3 দিনারে দিতাম না বলে কেনে বলে আমার মায়ে কইছন 6 দিনারে দিতাম না আমার মায়ে কইছন 3 দিনার বিক্রি করতাম এর কি বেশি আমি দিতাম না বলে মার কথা শোনা লাগবো নি বলে হ্যাঁ মায় যদি আদেশ দেন তাহলে 6 দিনার লইমু গরু দিলাই মো মারে জিজ্ঞাসা করিলাই গরু লইয়া বাড়িতে ঘুরিয়ে আসছে আসার পরে কইল গো মা রাস্তার মধ্যে একজন মানছে আমারে কইল গরুর দাম কত কইলাম 3 দিনার ই ব্যক্তি উঠিয়া কয় বলে 6 দিনার দিব দিতাম নি বলে যাও দিলাই 6 দিনার গরু লইয়া গিয়া কইল আমার মাইয়ে কইছন 6 দিনার দিলাইতাম বলে না এখন ই দামে দিতাম না 12 দিনার বড় ফললো সিদ্ধার্থ বলে না আমার মারে জিজ্ঞাসা করা লাগবো গরু লিয়া আবার বাড়ি দিছে গো মা এই ব্যক্তি বুঝলাম না আগে 6 দিনারে দিলাম না এখন গিয়া কইলাম দিলাই মো এই রুটি আর ডবল হন 12 দিনার বলে আসা নেই বলে তে গরুই গো আর নিয়ন বাড়ির তো আর গরু বেচা না যাও যে ব্যক্তি বারবার বাড়াই এখন তানরে কইও আমি কইছি আইতাম আর আইনাতে তার নাম দিতা পরিচয় দিতা
গরুটার দাম কত কইয়া দিতার, গরুর সময় বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইয়া দিতা। ছেলেটায় গরু বাড়ির মধ্যে রাখছে, রাখিয়া গেছে গিয়া কইছে আমার মায়ে কইসন আপনি যাইতা, আর যদি যাই না তাহলে আপনার পরিচয় দিতা, গরুর দাম কত কইতা, সময় হয়ে গেছে নিনা ওখান কইয়া দিতা। তখন তাই কইলা যাও তোমার মারে কইও আমি মানুষের সুরত ধারণ করি আইছি, আমি মানুষ নে আল্লাহর ফরিস্তা, আমার নাম হইল গিয়া হযরতে জিব্রাইল। সুবহানাল্লাহ। জিব্রাইলে কইয়ার কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিও, বনি ইসরাইলের এক গরু মানুষের কালার গরু লাগে, ও নমুনার গরু লাগে, তারা গরু নেওয়ার লাগি পাগল হয়ে যাবা, তারার মরা মানুষ জিতা করতা। হয় গরুটা জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব তখান সোনা লইয়া গরু দিও, নতুবা সোনা তখান না দিলে তুমি তাই গরু দিও না। ছেলে বাড়িত গেছে গিয়া কইছে গমা ওভাবে জিব্রাইল ফরিস্তায় কইয়া দিছন হাসাও বনি ইসরাইলের মানুষে আইয়া গরু পাইলাইছন, আইও কইছুন আমরাও গরুগু লাগে গু ছাড়া উভা নাই, ও কালার ও নমুনার গরু লাগে, অগুদি আমরা মরা মানুষকে জিতা করতাম। বুঝাইছো বলে আমরা সোনা অতখান দিলে দিমা নাইলে না, মা ভুয়া কইছিল তারা সোনা অতখান দিতে বাধ্য। সুবহানাল্লাহ। দেখো কা সোনা অতখান দিছন দিয়ার গরু লইয়া গেছন, গরু নিয়া জবে করছেন, জবে করিয়া মরা মাংসর টুকরা দিয়া ইটা মারছন, মরা ব্যক্তি জিন্দা হইছে, জিন্দা হইয়া কইল আমার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া আমার বাতি যায় আমারে হত্যা করি লাইছে। হত্যাকারী বাইর হয়ে গেল, আর আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই বাবা। বাবাই হক হালাল সম্পদ জমিন চূড়া রাখিয়া গেছে, আল্লাহ কতটুক বরকত দিছি। আর এই আওলাদ মার বড় ফরমা বর্দার আওলাদ, মার হুকমর বাড়া বিলকুল সে চলে না, মার সব সময় খেদমত করছে, দোয়া লইছে, মার দোয়ার বরকতে আওলাদ চির জীবনের জন্য একবারে সুখী হয়ে গেছে গিয়া। শোনা অতখান হইলে হচ্ছে না, আর গরিব রইবা নেখে কইবা তোমার এক কাম করি পয়লা পাম্পে খুললে যা তাওয়াটো আছে, হ্যাঁ গাড়ি লইলে এক তিন গান অতখান শুনো হইলে কয়েক মিলিয়ন টে কইব রানি, কোটি কিতা কয়েক মিলিয়ন টে কইব রানি। এর লাগি আল্লাহর বন্দে গান মার দোয়ার বরকতে আওলাদ গিয়া কই গিয়া পৌঁছিছে। এর লাগি দয়া করিয়া যত আওলাদ দখল আছো জিন্দগির মধ্যে আল্লাহ কেউ আসতে, আপনাদের কাছে আমার অনুরোধ যুবক বায়ান জীবনে মা বাবা পাইছ, মা বাবার খেদমত করো, সুন্দর করিয়া কথাবার্তা করো। মা বাবা বয়স কই গেলে কোনোদিন মা বাবারে ফালাইও না, কষ্ট দিও না। বাজার তাকি মিঠাই আনলে কি করিও তোমার বাচ্চাদের হাতর মধ্যে দেও, দিতা না করিয়ান না, কিন্তু মা বাবা বয়স কই গছন তাদের হাতর মধ্যেও নিয়া দেও বুলাখানে, তাদের হাত দো বাচ্চারার মন হয়ে যায় মা বাবার বয়স্ক হওয়ার পরে। মা বাবার বাচ্চার আল্লাহ খান মা বাবার মন হয়ে যায় বলে কিলা, আগে বাবায় রুজি রোজগার করছন, যেটা চাইছন পাইছন খাইছন, এখন পাইত্রা না। মা ঘরের মধ্যে খানি বাড়িয়া খাইত্রা না, ছেলের বউর হাতের দিকে সব সময় চাইয়া রইত্রা। মনে হয় অনেক জিনিস খাইতা, মানুষ বয়স্ক হওয়ার পরে জানে প্রাণে অনেক জিনিস টানে। এর লাগি মিঠাই নিয়া মার হাত দিও, বাবার হাত দিও, সিঙ্গাড়া মিষ্টি নিয়াও দিও, মা বাবার মন খুশ হইব। তোমার সন্তান ডে ফালাইয়া খাইতা নাই, ফালাইয়া খাইনি না তিনো সারে, কিন্তু মন খুশ করতে দোয়া লইতে খালি তোমার বাচ্চারে দিতাই নি না। মা বাবার হাতের মধ্যে মিঠাই নিয়া দেও, মা বাবার হাত নিয়া বিভিন্ন জিনিস নিয়া দেও। শীতর মৌসুম আইসে দেও আর না দেও গিয়া হো বাবা তুমি তো আসো মাইজলা বাইর বাজে, আমি তো একটু আলগা বাবা, আমি খোঁজ খবর লইতাম পারি আর না, শীতর কাপড় আছে নি বাবা, জ্যাকেট একটা কিনিয়া আনিয়া দিতাম নি। বাবাই কইবা লাগতো না, কিন্তু দিল খুশ হয়ে যাইব বাবাই কইবারে আইজ আমার আওলাদে শীতর মাঝে ঠান্ডার মাঝে আমার খবর লর। মা গো তোমার ঠান্ডার জাম্পার আছে নি, মা গো তোমার বিছনা ঠিক আছে নি, ও গো মা তোমার এখন চাদর আনিয়া দিলাই গো মা, কিচ্ছু দিতাম পারলাম না এই বৎসরের মধ্যে। মা বাবার মন খুশ হইব, দোয়া করবা, দোয়ার বরকতে আল্লাহ রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। মা বাবা যখন মারা যাইবা ধন সম্পদ জমিন রাখিয়া যাইবা, কিন্তু মরণের পরে আওলাদ রে মা বাবার লাগি একটা খতম পড়াইবার জীবনে চেষ্টা করিও। এই খতমের নাম হইল খতমে আম্বিয়া। নিচেও নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 30 জন মেসাব লাগবো। কইবাই অত মেসাব অকলর পয়সা কিলা দিতাম, কইবে না? হয় হয়, আমরা মা বাবা মরি গেলে সারা সম্পদের মালিক হয়ে গেছি, কিছু করছি না, কি তো হইলো কয় টাকা গেল,
আর মেসা বগল আনিয়া বলে দিমু কিলার ডর বলে না 5 জন আইও কুরআন কত বেগান পড়ি দি ইকার তো বালা 5 জনের বেশ 6 জন না 6 হইলো কি জানি বিল বাড়াইছি বুঝাইছি বিল বাড়াইছি বলা না রে হয় আমরা খালি বিল ডরাই ও বুঝবাই বা কারেন্টের বিল বাড়ে ও আর স্মার্ট মিটার ও বুঝবাই বা জ্বালাই ও এত কত বিল বাড়িব যারা ফুক মারিয়া জ্বালাইছো যারা ফুক মারিয়া বড় বড় মেশিন চালাইছো আর পারতায় নাই সরকার এমন একটা কৌশল করে এটা আমি কইয়ার বালা খালি দেশের মানুষে খালি এইভাবে দুকাবাজি করিয়া তখন সরকারের জিনিস জ্বালাইলে আপনি হকর হইলা তার হকর দাবি আপনি ছুটাইতে লাগবো বাবা এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে ফুক মারিয়া যেন জ্বালাই এটা অবৈধ এটা অবৈধ আর এটা পারতাম না সারা কেবুল করে নিব বুঝাইছে সব কেবুল করবো আস্তে আস্তে কারণ পয়লা আপনারে আমারে ওলা দেড় দিয়া 3 মাস বিল উল্টা চাইতাম না বুঝাইছি লুপ দেখার জিও কোম্পানি কিতা করলো পয়লা সিম দিতে সময় কিতা করলো পয়লা কি জাত অফার হাই রে হাই হ্যাঁ সিম ফ্রি আরো কি জাত অফার আসলো আগে খালি ফোন করতে করতে ছাড়ে না আর চূড়া পয়সা আসলো এখন খালি বাড়েননি সারারও তো লুপ দিয়ে হারাই দিছে বিক্রি হয় দেখছেননি সরকারের কত ধরনের চিন্তা ধারণা এমন সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে আইছে আমি বাদ হইয়ার না বালা হইয়ার খারাপ না সরকারে কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন কাজ কাম করতে লাগে ব্যাংকিং তার ফুল রাখতে লাগে এর লাগি কইছে আগে গ্যাস সিলিন্ডার জ্বালাইছিলা তুমি তার 600 টাকায় এখন নাও 1200 টাকায় 600 তোমার অ্যাকাউন্টে সব সময় থাকবো হয়ে সব অ্যাকাউন্ট করাইছি না দাও অ্যাকাউন্ট করতে একটা মিনিমাম পয়সা রাখাইছে যার কারণে মিনিমাম কত টাকা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আমার অ্যাকাউন্ট আছে ভারতবর্ষে যত নাগরিক আছে সবার নামে কি আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাম কত টাকা অ্যাকাউন্ট আছে এরপরে আপনার গ্যাস সিলিন্ডারের দাম বাড়াইছে ওই লিখিত হইল 6 টাকা তো আবার লগে লগে ভাইলাইতরা এখন এটা মিলেও না মানছিদের তুকাই না যা 1200-1300 দিয়ে নাহলে আমি একজনে কই আর ও মাইকে বইয়া কয়া একদিনও কইছে না সাবসিডি কোন খানোর ইটা বুড়া লাগে কিতা নম্বর এগু দেওয়ার আইব নাকি না নিটা আয় না একবার ভাইছিলাম মাত্র 480 টাকা না 85 টাকা আমার আর আমি এখন খুঁজাই না আমার এটা বুঝাই বুড়া লাগি গেছে বুঝাইছি কিতা কিতি করা লাগে ও এখন ও ডাইরেক্ট ফোন করলাম একগু আইন দিল 1200 টাকা তো শেষ 1300 আসলো মাঝখান ওলা নাই এর লাগি কত কৌশল দেখো বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস কর্ম হক হালাল হালতে হক হালাল তরিকা রিজে খামাইয়া খাইবার চেষ্টা করতাম আল্লাহ কেউ আসতে আমরা এইভাবে ফুক মারিয়া কারেন্ট আমরা জ্বালাইতাম না অবৈধ কাজ সরকারের দায়ী রইলে আমরা ট্রেন উঠে টিকিট লাগতো না এখান মামুর গাড়ি দেখছি হ্যাঁ রে মামু একদিন আইসলেন আপনার বাড়িতে আন্দাজি সারা মামু হ্যাঁ কেউ কইবা এখান নানার গাড়ি হ্যাঁ খাওয়াই না নানা জীবনে আইসলেন একদিন ও আন্দাজি নানা হইয়া লাভ আছে করছে বেকার মামুর গাড়ি আর নানার গাড়ি কই ট্রেনের টিকিট খাটি তাই আপনি তান হকর হইবা হকর দাবি ছুটাইয়া আপনি যাইতাম যাই হোক লাগি বাপ মরি গেলে মা মরি গেলে আওলাদ টাকা পয়সা জমিনত থইয়া গেছন বাড়িঘর সব কিছু বিল্ডিং বানাইয়া থইয়া গেছন খতমে আম্বিয়া পড়াইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া আদায় হয় খতমে আম্বিয়া আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে ই কবর আল্লাহ একবারে আযাব উঠাইলাই সুবহানাল্লাহ আমরা কই মুনানে 5 জন না 6 জন না উপায় নাই আমরা খালি কোন সময় সব জিনিস আমরা দিতে সময় আমরা পয়সা খরচিতে সময় বাবা আমরার গাত লাগে না কয়টা জিনিসও আমরা বড় বখিলি দেখাই খলিঞ্জার ধরে মসজিদের মাসে 150 টাকা 200 টাকা দিতে জানো ধরে এমনি হাজার হাজার টাকা খাই আমরা উড়াই না 150 টাকা গুণ বখায়া রই যায় মেসাবর বেতন বাড়াইতে জানো ধরিস উপায় নাই মেসাবর বেতন বাড়াইতে আর দেখবাই বলে কি আল্লাহর বন্দেগার কোন সময় দেখবাই আল্লাহ আসতে কোন সান্দার লাগিয়াইলে মসজিদর লাগিয়া ওয়াজর লাগিয়া মাদ্রাসার লাগিয়াইতে সময় জানো আমরা দরিলাই বেশ না কম দিও দিল কুলিয়া মঞ্চরে কুশ করিয়া দেওয়ার চেষ্টা করো বাবা আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া শিখো দেওয়া আরম্ভ করো আল্লাহ দেখবাই আপনারে পরে দিবা আমি যদি আগে দেই না তাহলে জীবনে কোনোদিন আপনার হইতো নাই মোহতারাম হাজিরিনে কেরাম
আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখুয়া। যাদের আওলাদ আছেন আওলাদের খেদমত করক, আর বিশেষ করিয়া যে আওলাদ সকল আছো মা বাবার খেদমত করো, মরণের পরে মা বাবার বেশি করিয়া জিয়ারত করো। শুক্রবার দিন জিয়ারত করার রুটিন করক। মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন এক উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সবে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে মা বাবার জিয়ারত করার তৌফিক দেখুয়া বেশি বেশি করিয়া আমরা প্রত্যেকে শুক্রবার দিন দয়া করি সারা আমরা জিয়ারত করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يقوى مادي صبر تاين هاي جسون تندل يقوى. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والله আপনার মায়ার বন্ধ হলর রিয়া দোকান হাত জীবনে বাড়াইছি আল্লাহ, যে দোকানাত আপনার কাছে বাড়াই কোনদিন আমরারে মানুষের দুয়ারও ভিখারি বানাইয়া বাড়ানি লইও নাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আপনি আমদারে মাফ খান্তা করি দেও আল্লাহ, আপনি আমদারে মাফ ফরমাও, আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমদারে মাফ করো, আমদার মায়ার বাবারে মাফ করি দেও আল্লাহ, আমদারে মাফ ফরমাও, আমদার কবরবাসী মায়ার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। জমিন শোনা যায় অনেক সময় দেখা যায় কত আওলাদ হলে মা বাবারে জমিন খান্দাইত রাইয়া আল্লাহ। আল্লাহ ইতা নিষ্ঠুর আওলাদ হলরে আপনি হেদায়ত নসিব খান্তা করইয়া আল্লাহ। আল্লাহ কত জায়গা শোনা যায় মা বাবা জীবনে আওলাদরে খাজো লাগাইতে ফাড্ডানা খান্দিতরা, আল্লাহ ইতা আওলাদ হলর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। কত জায়গা শোনা যায় শ্বশুরিয়ে বড় ছেলের বউরে সাতাইত রাইয়া আল্লাহ। কত জায়গা শোনা যায় ছেলের বউয়ে শ্বশুরিরে শ্বশুরডে বড় সাথাইত রাইয়াল। আল্লাহ তার আপনি সমুজ দান করো, হেদায়েত নসিব করো আল্লাহ। আমরা প্রত্যেক রে 5 ওয়াক্তের নামাজ খান্দা কায়েম করার তৌফিক দাও। আয় আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমরা বিমারি অখলার বিমার দে শিফা দেও আল্লাহ। আমরা রিজেক রে কুশাদা করিয়া দেও, বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি যাই গেছেন আল্লাহ রুজির তালাশে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা পরীক্ষা দিতাই তারে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামামর দরজারে বুলন্দ ফরমাও। ই জমাত যত হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা, বিশেষ করে আমরা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ মুরব্বী অগলার হায়াত দরাজ ফরমাও, যুবকদের রে বেশি করি দিন ইসলামর খেদমত করার তৌফিক দেও। আয় আল্লাহ তারে পাক্কা নমাজি ইমানদার বানাও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল করো রে ভাই আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم. بكو আমরা ডক্টর সুবহান সব আই গেছে।